আমাদের কাছে যথেষ্ট সিলিন্ডার নেই, তার মানে এখন তো সিলিন্ডারের ক্রাইসিস চলছে, তোমরা বুঝতেই পারছো গ্যাসের ক্রাইসিসটা। তো এনাফ সিলিন্ডার নেই, তাহলে এখানে উই মানে কাদের, মানে আমাদের কাছে কি নেই এখন, এনাফ সিলিন্ডারটা নেই। তাহলে উই একটা পার্সোনাল প্রোনাউন, কোনো ব্যক্তির কাছে বসছে, আমাদের কাছে মানে আমরা তো কোনো ব্যক্তি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে আমি তোমাদের প্রোনাউন সম্পর্কে অলরেডি বুঝিয়ে দিয়েছি যে প্রোনাউন কি, প্রোনাউন কাকে বলে, এবং একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে প্রোনাউন দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তো আজকে আমরা প্রোনাউন্সের ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। প্রোনাউনকে টোটাল 8টি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। চলো পার্সোনাল প্রোনাউন কি, কাকে বলে, এবং এটার কোথায় ব্যবহার হয় এবং কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে, সেইগুলো সব আজকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। চলো তাহলে পার্সোনাল প্রোনাউন কি বা কাকে বলে প্রথমে আমাদেরকে জানতে হবে। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে কিন্তু এই পার্সোনাল প্রোনাউন বসে। তাহলে কোনো ব্যক্তি, কোনো পার্সনের পরিবর্তে, কোনো বস্তু, কোনো থিংসের পরিবর্তে আর কোনো প্রাণীর পরিবর্তে কিন্তু এই পার্সোনাল প্রোনাউন ব্যবহার হয়। কোন কোনগুলো পার্সোনাল প্রোনাউন? আই, উই, ইউ, হি, সি, ইট, দে। সিটা আমি অ্যাড করে দিলাম, সি, ইট, দে। তাহলে এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। আমরা পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্মস অলরেডি আলোচনা করে দিয়েছি। যেমন আয়ের ফর্ম রয়েছে মাই, মাইন, তাছাড়া রয়েছে মি। এগুলো কি ফর্ম, এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমার এর আগের ভিডিওটা দেখতে হবে। তোমরা এর আগের ভিডিওটা দেখে নিও, এগুলোর বিভিন্ন ফর্ম সম্পর্কে, এগুলো কি প্রোনাউন, এগুলি কখন ব্যবহার হয়, সব কিছু কিন্তু ওই ছকটার মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে। তো আজকে যেটা জানছি, ক্লাসিফিকেশনটা জানছি। তাহলে আজকে আমরা প্রথমে যেটা পড়ছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন বোঝার আগে আমাদেরকে কিছু সহজ দুটো এক্সাম্পল দেখে নিই, যার মাধ্যমে তোমাদের ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। দেখো এখানে প্রথমে আমি নাউনের ব্যবহার করেছি, অভি বট এ কার, অভি লাভস দ্য কার। এখানে দেখো নাউনের ব্যবহার হয়েছে, অভি একটা কার কিনেছিল। অভি লাভস দ্য কার, অভি কারটিকে ভালোবাসে, কারকে ভালোবাসে। তাহলে দেখো এখানে আমরা অভি দুবার ব্যবহার করেছি। আমরা আগের দিন কি বলেছিলাম, প্রোনাউন কি, প্রোনাউন হলো কি নাউনের পরিবর্তে যেটি বসে তাকে বলা হয় প্রোনাউন। তাহলে এখানে দুবার আমার নামটাকে ব্যবহার না করে আমরা একটা প্রোনাউনের ব্যবহার করলেই কিন্তু এটাও সেই সেম মানে দাঁড়ায়। দেখো প্রথমে আমি লিখলাম অভি বটে কার, কারণ আমাকে তো একজনকে মানে পরিচিতি দিতে হবে যে কে কারটি কিনেছিল, অভি কিনেছিল। তাহলে ফার্স্টে সেন্টেন্সে শুরু হচ্ছে আমার নাউন দিয়ে। তারপরে দেখো আমি এখানে অভির ব্যবহার না করে হি লাভস ইট করে দিয়েছি। হি লাভস ইট মানে কি, অভি ভালোবাসে কারটিকে, অভিই তো ভালোবাসে কারটিকে, কাকে ভালোবাসে, কারটিকে ভালোবাসে। তাহলে অভির পরিবর্তে আমরা এখানে কি বসিয়েছি, হি। তাহলে হি একটা কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, এর আগে বলা হয়েছিল। তাহলে হি একটা পার্সোনাল প্রোনাউন। এখানে হিটা ব্যবহার হয়েছে কিসের পরিবর্তে, না একটা ছেলের পরিবর্তে। যদি এখানে একটা মেয়ে থাকতো, মনে করো এখানে একটা থাকতো আরাত্রিকা বট এ কার, তাহলে আমি এখানে কি লিখতাম, সি লাভস ইট, সি লাভস ইট লিখতাম, কারণ আরাত্রিকা একটা মেয়ের নাম। তাহলে এখানে দেখো ইট লিখেছি। তাহলে ইটটা কেন ব্যবহার করেছি, এখানে দাদা কার ছিল, তাহলে কার একটা থিংস, কোন বস্তুর নাম, তাহলে তার পরিবর্তে আমরা এখানে ইট প্রোনাউনের ব্যবহার করেছি। তো তোমরা এখানে সংজ্ঞাটাতে দেখতেই পাচ্ছ, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে বসে, তাহলে এটা একটা বস্তু, তাহলে ইট বসেছে সেই জন্য। তারপরে দেখো আরো একটা এক্সাম্পল, দ্য স্টুডেন্টস আর স্টাডিং, মানে ছেলেগুলো বা ছাত্রছাত্রীরা কি করছে, পড়ছে। তাহলে এখানে কি লাগিয়েছি, স্টুডেন্টস এর পরিবর্তে দেখো আমরা স্টুডেন্টস তো একটা কি নাউন, কমন নাউন। তাহলে এইখানে দেখো এই নাউনটার পরিবর্তে আমি কি বসিয়েছি, নাউনের পরিবর্তে যেটি বসে সেটি প্রোনাউন, বারবার বলছি। তাহলে সেখানে লাগালাম কি, দে। তাহলে দে কোনো ব্যক্তি বিশেষে বসছে, এখানে স্টুডেন্টস গুলো কোনো পার্সনই তো সেই জন্য এখানে আমরা কি দের ব্যবহার করছি, এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করছি, কারণ স্টুডেন্টস একটা নেই। যদি একটা থাকতো তো আমরা হি বা সি ব্যবহার করতাম। তো এখানে আছে স্টুডেন্টস, তার জন্য আমরা কি ব্যবহার করেছি, দে। দে মানে তারা পড়ছে। তাহলে এখানেও যেটা লেখা আছে, দ্য স্টুডেন্টস আর স্টাডিং, মানে ছাত্রছাত্রীরা পড়ছে। আবার এখানেও আমি সেটার পরিবর্তে কি বসিয়ে দিলাম, প্রোনাউন ব্যবহার করে দে আর স্টাডিং।
তারা পড়াশোনা করছে, তারা পড়ছে। তো বোঝা গেল এই দুটো এক্সাম্পল। এরপরে আরো একটা এক্সাম্পল দেখা যাক। তো বোর্ডে তোমাদের যে প্রোনাউনগুলো আমি লিখে দিয়েছিলাম, ইউ, হি, সি, ইট, দে, এইগুলো দিয়ে আরো কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে এখানে বোঝানো হচ্ছে। দেখো এক্সাম্পলগুলো। দেখো ইউ, ইউ মানে কি? ইউ মানে তুমি বা তোমরা। তাহলে ক্যান ইউ হেল্প মি নাও? তুমি কি এখন আমার সাহায্য করতে পারো? ক্যান ইউ, ইউ কার পরিবর্তে বসছে? ইউ মানে তুমি, কোনো ব্যক্তির পরিবর্তে বসছে। তাহলে ইউ, ইউ একটা পার্সোনাল প্রোনাউন। তাহলে ক্যান ইউ হেল্প মি নাও? তুমি কি আমাকে এখন সাহায্য করতে পারো? ইট, ইট টেস্ট সুইট অ্যান্ড ফ্রেশ, মানে এটির স্বাদটি কেমন ছিল? স্বাদটা হলো সুইট, মিষ্টি এবং ফ্রেশ। তাহলে ইট কেন বসেছে? দেখো তো, কোনো একটা হয়তো অ্যাপেলকে বলেছে, কোনো অরেঞ্জকে বলেছে, বা কোনো ফ্রুটসকে বলেছে, বা কোনো খাবারকে বলেছে যে এটা খুবই মিষ্টি ছিল এবং ফ্রেশ ছিল খাবারটি। তার মানে কি ইট একটা বস্তুর পরিবর্তে বসছে কোনো। এরপরে তোমরা জানবে ইট একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও, কিন্তু ইট কোনো কিছুকে নির্দেশ করে থাকে, পরে জানবে, ঠিক আছে, এর পরের ক্লাসে। তো ইট টেস্ট সুইট মানে কি এটার স্বাদ কেমন? মিষ্টি এবং ফ্রেশ, তাজা। তাহলে ইটটা ব্যবহার হচ্ছে কোনো বস্তুর পরিবর্তে, তার মানে এটা একটা পার্সোনাল প্রোনাউন। আমরা সংজ্ঞাতেই বলে দিয়েছি কোনো ব্যক্তি, কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে এই পার্সোনাল প্রোনাউনের ব্যবহার হয়। এরপরে দেখো উই, উই মানে কি? উই মানে হচ্ছে আমরা। তাহলে উই ডোন্ট হ্যাভ এনাফ সিলিন্ডার, আমাদের কাছে যথেষ্ট সিলিন্ডার নেই। তার মানে এখন তো সিলিন্ডারের ক্রাইসিস চলছে, তোমরা বুঝতেই পারছো গ্যাসের ক্রাইসিসটা। তো এনাফ সিলিন্ডার নেই। তাহলে এখানে উই, উই মানে কাদের? মানে আমাদের। আমাদের কাছে কি নেই এখন? এনাফ সিলিন্ডারটা নেই। তাহলে উই একটা পার্সোনাল প্রোনাউন, কোনো ব্যক্তির কাছে বসছে, মানে আমাদের কাছে, মানে আমরা তো কোনো ব্যক্তি। তারপরে দেখো মি, মি কার কার অবজেক্ট? ফ্রম, বলো দেখি। আয়ের অবজেক্ট মি। দেখো এখানে মি এর ব্যবহার দেখানো হয়েছে। সি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। আফটার ডিনার, ডিনারের পর, ঠিক আছে। তাহলে সে আমাকে কখন ডেকেছিল? ডিনারের পর। তাহলে সে ডেকেছিল আমাকে। তাহলে এখানে কি আমরা লিখবো সি কল্ড আই? না, এখানে লিখবো সি কল্ড মি। আয়ের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার হবে এখানে। এর আগে তোমাদেরকে এটা বুঝিয়েছি। তাহলে এখানে মি এর ব্যবহারটা দেখলে, তাহলে মি কোনো একটা ব্যক্তির পরিবর্তে বসছে, আমাকে ডেকেছিল, তাহলে এটা একটা পার্সোনাল প্রোনাউন। এরপরে দেখো হিম, আই গেভ হিম ইউর মেসেজ, আমি দিয়েছিলাম তাকে তোমার বার্তা বা মেসেজ। তাহলে আমি তাকে দিয়েছিলাম। হিমটা, হিমটা কার অবজেক্ট? হি এর অবজেক্ট। তাহলে হি একটা পার্সোনাল প্রোনাউন, হি এর অবজেক্টই হিম। এখানে ব্যবহার হয়েছে আই গেভ হিম, আমি দিয়েছিলাম তাকে, কি দিয়েছিলাম? তোমার বার্তা, ইওর মেসেজ, ঠিক আছে। তাহলে হিম একটা পার্সোনাল প্রোনাউন। তারপর দেখো দে, দে আর সেইং ট্রুথ, তারা সত্য বলছে, তারা সত্য বলছে। তাহলে দে কারা বলছে? কোনো ব্যক্তিরাই বলছে নিশ্চয়ই, তার পরিবর্তে আমরা দে কে ব্যবহার করছি, দে আর সেইং ট্রুথ। এখানে দেখো আজ আছে, আজ কার অবজেক্ট? উইয়ের অবজেক্ট আজ। টিচার প্রেজড আস, মানে টিচার মানে শিক্ষক প্রশংসা করেছিল আজ, আজ মানে কাদেরকে? আমাদেরকে। টুডে মানে আজ। তাহলে শিক্ষক মশাই আমাকে, আমাদেরকে কি করেছিল? প্রশংসা করেছিল। তাহলে আজ মানে আমাদেরকে বা আমাদিগকে, ঠিক আছে। তাহলে আজ একটা পার্সোনাল প্রোনাউন যেটি উইয়ের পরিবর্তে অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। তো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে পার্সোনাল প্রোনাউন কি এই ভিডিওটা দেখার পর। এরপর তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আসছে গ্রামার রিলেটেড। তো তোমরা আমার এই ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, এবং তাছাড়াও আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের সকল বন্ধুদের মাঝেও ছড়িয়ে দাও যাতে সবাই এটা শিখতে পারে। আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে তার নাম হলো ইংলিশ উইথ অভিজিৎ। এইখানে তোমরা সমস্ত ইংরেজি গ্রামারের ভিডিও পেয়ে যাবে। ফেসবুকে গ্রামার ছাড়াও বিভিন্ন রকম ভিডিও আমার আসবে, ঠিক আছে।
তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।